যে আমি একজন নবী বানাইয়া মূর্খদের মাঝে পাঠিয়েছি। তার মানে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে মূর্খ বলছেন। বলেন কি বলেছেন? কথা জোরে বলেন, কি বলেছেন? মূর্খ। আচ্ছা, মূর্খ কাকে বলে? যারা লিখতেও জানে না, কোনো লেখা থাকলে পড়তেও জানে না, ঠিক না? আমরা কি লিখতে জানি না? এই যে কথা বলে না তো চুপচাপ বসা। লিখতে জানি না, কোনো লেখা থাকলে পড়তে জানি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে মূর্খ বললেন কেন? আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? তার মানে আল্লাহ পাকের বোঝানোর ধরনটা ভিন্ন। আল্লাহ তাআলা বুঝাইতে চান দুনিয়ার মানুষ, সাধারণত দুনিয়ার লাইনে যারা শিক্ষা অর্জন করেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার, ব্যাংকার, বড় বড় পদ অধিকার করেছে, সমাজের মানুষ তাদেরকে শিক্ষিত মনে করে। তো আল্লাহর কোরআন বলছে টোটাল ভিন্ন কথা। আল্লাহ পাকের কোরআনের বক্তব্য হলো একজন মানুষ দুনিয়ার লাইনে হাজারো শিক্ষিত হোক, কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন মানুষ কোরআনের শিক্ষা, আসমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা তথা রিসালাতের শিক্ষা অর্জন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে শিক্ষিত বলা যায় না। সে আল্লাহ পাকের দরবারে মূর্খ। ভালো করে বসো। সে আল্লাহ পাকের দরবারে মূর্খ। আমার একদম বিপরীত, একদম বিপরীত একজন মানুষ দুনিয়ার কোনো লেখাপড়া করেনি, সে অ্যাডভোকেট না, পাইলট না, ব্যারিস্টার না, ব্যাংকার না, কোনো কিছু না, কিন্তু লোকটার মধ্যে আসমানের জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে। তো আল্লাহর কোরআন বলে এই মানুষটা সমাজের সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। উদাহরণ আপনার আমার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমার আপনার নবী সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? কথা বলে না, চুপচাপ করে বসা। কোন মাদ্রাসায় পড়েছেন? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? চুপ করে বসে থাকলে হবে না তো, সবাই কথা বলেন। কোথাও পড়েছেন? কোন মাদ্রাসায় লেখাপড়া করেন নাই? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও না। এমনকি দুনিয়াতে আমার নবীর কোনো উস্তাদই নাই, ঠিক না? হ্যাঁ, কেন উস্তাদ নাই? অনেকগুলো কারণ হতে পারে, তবে আমি আপনাদের মাঝে দুইটা কারণের কথা বলি। এক নম্বর, যদি আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মাদ্রাসায় বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অথবা কোন উস্তাদের কাছে লেখাপড়া করাইতেন, তো মক্কার কাফির আর মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ তো আগে থেকেই শিক্ষিত, এই কোরআন মনে হয় মুহাম্মদ বানিয়েছে। যেন দুনিয়ার কোন মানুষ আমার নবীর ব্যাপারে এরকম কথা বলতে সাহস করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার কোথাও লেখাপড়া করার সুযোগই দেননি। দ্বিতীয় নম্বর, যদি আমার নবীর কোনো উস্তাদ হতো, তাহলে ব্যাপারটা এমন হতো, ছাত্রের তুলনায় শিক্ষকের মূল্য বেশি। তো কেমন যেন এমন হতো, আমার নবীর চেয়ে নবীর উস্তাদের দাম বেশি। অথচ আমরা জানি পৃথিবীর সবার উপরে আল্লাহর পরে যার সম্মান, সেই সম্মানটা আমার নবীর সম্মান। আল্লাহ বলেন, এখানেও আমি কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারি না। সুতরাং আমি আল্লাহর পরেই যার সম্মান, পৃথিবীর সবার উপরে যার সম্মান, আমি আমার হাবিবকে আলাদা কোনো উস্তাদ দিয়া পড়াইয়া এই সম্মানের জায়গাকে নষ্ট করতে পারি না। হ্যাঁ, যদিও আমার নবী দুনিয়ার কোনো মাদ্রাসায়, দুনিয়ার কোনো স্কুল, দুনিয়ার কোনো কলেজে, দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেন নাই, তো আমার নবী নিজেই বলেন, আল্লামানি রাব্বি, আল্লামানি রাব্বি ফাহসানা তাহলিমি, আদ্দাবানি রাব্বি ফাহসানা তাদিবি।
নবী আমার বলেন, আমি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নাই, দুনিয়ার কোন মানুষ আমাকে লেখাপড়া শেখায় নাই, দুনিয়ার কোন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করি নাই, কিন্তু আমাকে যতটুকু লেখাপড়া করানোর শিখিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন, কে শিখিয়েছেন? আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, কে শিখিয়েছেন? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, কে শিখিয়েছেন? দুনিয়ার যত শিক্ষা রয়েছে নবী আমার বলেন, যেহেতু আমার আল্লাহ নিজে উস্তাদ হইয়া আমাকে শিখিয়েছেন, আমার শিক্ষা হলো জগতের সবচেয়ে উত্তম শিক্ষা। শুধু আমি নবীর শিক্ষা উত্তম শিক্ষা নয়, বরঞ্চ পাশাপাশি আমি নবীর শিষ্টাচার, আমি নবীর আখলাক, আমি নবীর চরিত্র পৃথিবীর সব থেকে উত্তম চরিত্র, আমি নবীর শিষ্টাচার পৃথিবীর সব থেকে উত্তম শিষ্টাচার। দুনিয়ার মুসলমানেরা এবার হিসাব করে দেখেন, আমার নবী দুনিয়ার কারো কাছে যদিও লেখাপড়া করেন নাই, বলেন তো উস্তাদ হইয়া লেখাপড়া করিয়েছেন কে? সবাই আঙ্গুলটা উঁচা করে বলেন না, আরো জোরে বলেন না, কে? এখন আসেন, আমার নবী দুনিয়ার কোথাও লেখাপড়া, এই যে কথা হয় না, লেখাপড়া আস্তে কথা বলা যাবেই না, ঠিক আছে? আস্তে কথা বলা যাবেই না, কথা জোরে বলতে হবে, কারণ আস্তে কথা বলা মুসলমানদের মানায় না। মাহফিলে আসলে একদল এমন ভদ্র হয় যে এরা মোটে জোরে আওয়াজ দিতে পারেই না, এটা হবে না, আওয়াজ জোরে দিতে হবে। কোথাও শিখেন নাই, মাশাআল্লাহ, সুন্দর শ্রোতা, কিন্তু বলেন শিখিয়েছেন কে? এবার আপনাদের কাছে প্রশ্ন করি, যদি বুঝেন তাহলে উত্তর দিবেন। আপনি যদি পৃথিবীর সব শিক্ষিত মানুষদের তালিকা করেন, বলেন তো সবার উপর কি আমার নবীর নামটা রাখবেন? বলেন, রাখবেন? সন্দেহ হইতেছে মনে হয়, রাখবেন? ভালো করে বলেন, রাখবেন? আচ্ছা, আপনি তো মুসলমানের সন্তান, এই জন্য হয়তো আপনি আপনার নবীর নামটা সবার উপরে রাখবেন। যদি এই তালিকাটা খ্রিস্টানরা করে, কথা হয় না, ইহুদিরা যদি তালিকা করে, বৌদ্ধরা যদি তালিকা করে, হিন্দুরাও যদি তালিকা করে, দেখেন অক্সফোর্ড ইউনিভার্সিটি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। কাদের দ্বারা পরিচালিত? সেখানে পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করা হয়েছে, সেখানে সবার উপরে আমার নবীর নাম দেওয়া হয়েছে। আরো জোরে চিল্লায় বলেন না, আল্লাহু আকবার। রাসূল নামে কেলো মদিনা, রাসূল নামে। কষ্ট হয়? ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা, রাসূল নামে। আল্লাহু আকবার। গলেতে তসবির মালা, কে হলে ওই কামলিওয়ালা রে,
ইংরেজদের পেছনে দৌড়ায়। আসতে বলেন কেন, জোরে বলেন। খ্রিস্টানদের পেছনে দৌড়ায়, নাস্তিকদের পেছনে দৌড়ায়, মুরতাদদের পেছনে দৌড়ায়, ঠিক কিনা বলো? মুসলমানের বাচ্চা নবীর সংস্কৃতি খুঁজতে পারো নাই কেন? তোমার কাছে আজকে ব্রাজিলের জার্সি ভালো লাগে, আর্জেন্টিনার জার্সি ভালো লাগে, খেলোয়াড় কেমন করে চুল কাটে ওরকম চুল কাটতে ভালো লাগে, নায়ক আর নায়িকা যেমন করে পোশাক পরে তোমার কাছে সেই পোশাক পরতে ভালো লাগে। আরে তুমি হিসাব করে দেখো, তোমার তো একজন আইডল আছেন, তোমার একজন আইকন আছেন, তোমার একজন নেতা আছেন, তোমার একজন নবী আছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, তুমি যদি আমার নবীকে আইডল বানাইতে পারতা, আইকন বানাইতে পারতা, নেতা বানাইতে পারতা, আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকতো, নবীর সুন্নতি দাড়ি ছিল, তোমার দাড়ি সুন্নতি হতো, আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুন্নতি পোশাক থাকতো, আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তুমিও নামাজ ছাড়তে পারতে না, আমার নবী দ্বীনের রাস্তায় চলেছেন, তুমিও দ্বীনের রাস্তায় চলতে, আমার নবী সুদ খান নাই, তুমি সুদ খেতে পারতে না, আমার নবী ঘুষ খান নাই, তুমি ঘুষ খেতে পারতে না, আমার নবী জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হয়ে বিদায় হতে। ঠিক কি না? আজ করে বলো। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হওয়া লাগবে। সব নেতাবান আজকের থেকে বলো, নেতা আমার নবী। বলে না, বলে না, বলে না। নেতাকে, নেতাকে, এই নেতাকে, তোমার নেতা আমার নেতা। আওয়াজ হয় না, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। জানেন না এই স্লোগান আপনারা রংপুরের মানুষ? হ্যাঁ, মাশাআল্লাহ। জীবনে তো বহুত নেতা করে খুশি করানোর জন্য স্লোগান দিয়েছেন, আজকে আমার নবীরে খুশি করার জন্য স্লোগান। আসতে বলে তো, ঠিক আছে? নেতারে খুশি করাইছেন, আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র কোন কায়দার পবিত্র ওটা আপনি ভালো জানেন। নামাজ পড়ে না, কথা বল না কেন? হ্যাঁ, নামাজ পড়ে না, আপনারাই বুঝেন, আমি আল্লাহ। মুসলমান, সুতরাং আজকের থেকে আমার নবীর পক্ষে একটা স্লোগান, রাজি তো? আরে কথা আসতে বলে, রাজি তো? মাইকের অবস্থা এমনি খারাপ, এর মধ্যে যদি আপনাদের অবস্থা এরকম হয় তাহলে কি কথা বলা যাবে? হ্যাঁ, কাশি দেন, গলা ক্লিয়ার করে, ভালো করে কাশি দেন, ক্লিয়ার করে, দুই হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন, ডানে আর বামে তাকান, তাকায় দেখেন কে হাত তুলে নেই, হাতটা ধরে তুলে দেন। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছে, হাতগুলো মুঠ করেন, ছাকি দেন, হয় জোরে সোরে একটা ছাকি দেন। মাশাআল্লাহ, শরীরের মধ্যে একটা স্পিড আসুক না, ছাকি ভালো করে। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? এই মুসলমানের সন্তান, রেডি? নারে তাকবীর। হইল না, আওয়াজটা হইল না, আরো জোরে লাগবে। নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আরে তুই হাত উঠায় না কেন? তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, কি কয় নাই তো? ভালো করে বুঝা কয়েন, নাই তো? সুদখোর আছে আপনাদের এলাকায়? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে, আবার নাই বলেন? আছে, সব আছে, আমরা নাই, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা?
যদি এখানে কেউ থেকেও থাকেন, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হবো, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, হারাম রাস্তায় চলবো না। তৈয়ার কারা কারা? দুই হাত উঁচা করে আল্লাহ আল্লাহ কবুল করো, জোরে আমিন বলে, চিল্লা আমিন বলে। ভাইরা আমার, মুসলমান বন্ধুরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেননি, লেখাপড়া করিয়েছেন আল্লাহ। এরপরেও জগতের টোটাল মানুষ যদি আমার নবীর তালিকা করে, সবার উপরে আমার নবীর নামটা দিবে, ঠিক না? এবার আল্লাহ নিজে শিখাইয়া আমার নবীকে উস্তাদ বানিয়ে জমিনে পাঠিয়েছেন। গোটা জগৎবাসীর উস্তাদ আমার নবী। নবী নিজেই বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জগৎবাসীর জন্য উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে, শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। খেয়াল করবেন, আমি কথা বলতেছি, আমিও নবীর ছাত্র। আমার আগে যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র। গত বছর যারা ওয়াজ করেছেন তারাও নবীর ছাত্র। আগামী বছর যারা ওয়াজ করবেন তারাও নবীর ছাত্র। আমার উস্তাদরাও নবীর ছাত্র। সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ সব নবীর ছাত্র।